এরপর আল্লাহ তাআলা তার সাথে আল্লাহ তাআলার বাক্যালাপ করা এবং এই পদমর্যাদা লাভের উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালামের সঙ্গে বাক্যালাপের আমি যা কিছু পেয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই পেয়েছি, এছাড়া আমার কোনো মূল্যই ছিল না। সুতরাং তিনি বলেন, আমার নির্বোধ বিরুদ্ধবাদীরা প্রতিদিন বিদ্যুৎবাদীদেরকে আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়ে বারবার লাঞ্ছিত করছেন, তার কসম খেয়ে বলছি যেভাবে তিনি ইব্রাহিমের সঙ্গে বাক্যালাপ করেছেন, এরপর ইসহাকের সঙ্গে, এরপর ইসমাইলের সঙ্গে, ইয়াকুবের সঙ্গে, ইউসুফের সঙ্গে এবং মুসার সঙ্গে এবং মসিহ ইবনে মরিয়মের সঙ্গে কথা বলেছেন, আর সবার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমনভাবে বাক্যালাপ করেছেন যে তার উপর বেশি সবচেয়ে উজ্জ্বল এবং পবিত্র ওহী অবতীর্ণ করেছেন। একইভাবে তিনি আমাকেও তার বাক্যালাপের সম্মানে ভূষিত করেছেন এবং এই সম্মান শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ফলেই আমি লাভ করেছি। যদি আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতাম আর তার অনুসরণ না করতাম, তাহলে পৃথিবীর সকল পাহাড় সম যদি আমার আমল হতো, তারপরও আমি কখনো এই বাক্যালাপের সম্মান ভূষিত হতাম না, আদৌ এই সম্মান লাভ করতে পারতাম না। কেননা মুহাম্মদী নবুয়ত ছাড়া এখন সকল নবুয়তের ধারা বন্ধ। শরীয়ত নিয়ে কোনো নবী আসতে পারে না, আর শরীয়তবিহীন নবী হতে পারে, কিন্তু সেই ব্যক্তি নবী হবেন যিনি প্রথমে উম্মতি হবেন। এই জন্য আমি উম্মতিও এবং নবীও বটে, এবং সেই সেই বাক্যালাপের সম্মান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এক প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব, এছাড়া আমার নবুয়তের কোনো মূল্য নেই। সেটিই মোহাম্মদী নবুয়ত যা আমার প্রতি বিকশিত হয়েছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বা কল্যাণে আমি পেয়েছি, আমি উম্মতি নবী হওয়ার সম্মান লাভ করেছি। আর এটি যেহেতু আমি উম্মতি এবং প্রতিচ্ছবি, এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার কোনো মর্যাদা নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই যে আমার সঙ্গে বাক্যালাপ হয় এটি নিশ্চিত, যদি আমি এতে এক মিনিটের জন্য সন্দেহ করি তাহলে আমি কাফের হয়ে যাব এবং আমার পরকাল ধ্বংস হয়ে যাব। এই দাবি করছেন যে আল্লাহ তাআলাকে তিনি সাক্ষী রাখছেন যে আমি যা কিছু পেয়েছি এভাবেই পেয়েছি। আল্লাহ তাআলা যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহ আমাকে ধ্বংস করে দিতে পারেন।